নারীরা হাতে চুড়ি ও নাকে নাকফুল না পড়লে স্বামীর কয়টি ক্ষতি হয় এবং কি কি ক্ষতি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো আপনারা সমাজে অনেক শুনেছেন যে নারীরা যদি হাতে চুড়ি না পরে, নাকে নাকফুল না পরে স্বামীর হায়াত কমে যায়, এরকম কথা শুনেছেন। কিন্তু এখানে যে ক্ষতি কি হয় এটাই অনেকে জানে না। একটা মারাত্মক ক্ষতি হয় এই ধরনের কথা বললে, এটা খুব মারাত্মক একটি বিষয়। আমাদের সমাজে এমন বহু জিনিস রয়েছে যেই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত, যেমন এটা একটা। আবার অনেকে বলে থাকে সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, অমঙ্গল হবে। অনেকে বলে রাতের বেলায় যদি কোনো কিছু পিছন থেকে ডাকে সাথে সাথে ওই ডাকে সাড়া দেওয়া যাবে না। আবার অনেকে বলে থাকে ঘর থেকে বের হওয়ার সময় যদি কোথাও আটকে যায় জামা কাপড়, তাহলে ওই দিন ঘর থেকে বের হওয়া যাবে না, এটা অলক্ষণের লক্ষণ। হাতের মধ্যে তিল থাকলে একটা লক্ষণ বর্ণনা করে। আবার হাত চুলকালে, ডান হাত চুলকালে এক আলামত, বাম হাত চুলকালে আরেক আলামত। এরকম বহু জিনিস রয়েছে। এই কথাগুলা বললে মারাত্মক একটা জিনিস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আত্তিয়ারাতু মিনাশ শিরক। এই যে কুলক্ষণ এবং সুলক্ষণগুলো রয়েছে, এই কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত। কোনো মানুষ যদি এই বিশ্বাস করে, কোনো নারী যদি হাতের মধ্যে চুড়ি না পরে, নাকে নাকফুল না পরে, তার কোনো না কোনো ক্ষতি হবে, এরকম বিশ্বাস যদি কেউ রাখে, আল্লাহর হাবিব বলেছেন আত্তিয়ারাতু মিনাশ শিরক, এগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। সবগুলো শিরক। আপনার আমলনামা শিরকের আমলনামা, শিরকের গুনাহ উঠে যাবে আপনার আমলনামা। এবং শিরক এমন অপরাধ, আল্লাহ যত অপরাধ রয়েছে সব অপরাধ আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব অপরাধ মাফ করতে পারে, বাট একটা অপরাধ আল্লাহ মাফ করে না। আল্লাহ খুব রাগান্বিত হয়ে যায়, এটা আল্লাহর লেগে যায় এই অপরাধটা, সেটা হচ্ছে শিরক করলে। সুতরাং এই শিরক সবচেয়ে বড় জঘন্য অপরাধ। শিরক আল্লাহর দুনিয়ায় যত অপরাধ রয়েছে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে শিরক করা। আপনি যখন বলবেন যে আপনি হাতে চুড়ি না পড়লে, নাকে নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে, স্বামীর হায়াত কমে যাবে, রিজিকে বরকত কমে যাবে, এরকম কথা যা বলা হয় এগুলো বললে 100% আপনার আমলনামায় শিরকের গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।